হ্যাঁ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 25 বছর পূর্তি উপলক্ষে এবং 2024-এর ক্লোজিং সম্মেলন অনুষ্ঠিত হয় কক্সবাজার হোটেল লং বিচে। ব্যবসায়িক লক্ষ্য অর্জন করায় সারা দেশের প্রথম হওয়ায় জিল্লুর রহমান আনোয়ারি ভাইকে মোস্তাফিজুর রহমান স্বর্ণপদক দেওয়া হয়। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সিইও হাত থেকে তিনি স্বর্ণপদক গ্রহণ করেন। আচ্ছা, এই উপলক্ষে আপনাকে এই এলাকার মানুষ খুব দারুণভাবে সমর্থন জাগিয়েছেন। ইন্স্যুরেন্সের জগতে যারা রয়েছে তারা আপনাকে সাধুবাদ জানিয়েছে, আপনার যে বিশাল যে অর্জন ইন্স্যুরেন্সের জগতে। তো এই উপলক্ষে আপনি এই যে ইন্স্যুরেন্সে যারা করবে চকুরিয়াবাসীর জন্য, আপনি তো রাজনৈতিক নেতাও বটে, হ্যাঁ, আপনার কী বার্তা রয়েছে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলবেন আগে। আমি জিল্লুর রহমান আনোয়ারি। আমি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে আছি। আমি চট্টগ্রাম থেকে এদিকে টেকনাফ পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত, পেকুয়া, বাঁশখালী, কুতুবদিয়া বিভিন্ন জায়গায় আমার শাখা আছে। আমার একটাই চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের মধ্যে, যেমন 2024 এবং ক্লোজিং আর আমাদের 25 বছর রূপালী লাইফের ফুর্তি নিয়ে যখন আমরা কম্পিটিশনে ছিলাম, যারা সর্বোচ্চ প্রিমিয়াম দাতা হবে তারা দীপবন্ধু মসজিদ রহমান গোল্ড মেডেল দাতা হবে। তখন আমি চিন্তা করেছিলাম বাংলাদেশে আমার নেতা চকরিয়ার কৃতি সন্তান, চকরিয়ার গৌরব, কক্সবাজার সূর্য সন্তান সালাউদ্দিন আহমদ ভাই সারা বাংলার নেতৃত্ব দেয়। আমি ওনার একটা কর্মী হিসাবে সারা বাংলাদেশ থেকে আমি একটা স্বর্ণ পদক কীভাবে আনবো, কীভাবে ছিঁড়ে নিয়ে আসবো, সেটাই আমার টার্গেট ছিল। আপনাদের চকরিয়াবাসীর দোয়াই এবং আমার সৃষ্টিকর্তা প্রিয় শ্রেষ্ঠ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অনুসরণ করি এবং আমি গোস কুতুব অনুসরণ করে আমি সারা বাংলাদেশে কাজ করেছি। সারা বাংলাদেশে কাজ করে আমি সর্বোচ্চ এই চকরিয়া কক্সবাজার মানুষকে ওদের সম্মান উজ্জ্বল করছি। আমার কোম্পানির আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এবং বাংলাদেশে 35টা ইন্স্যুরেন্স কোম্পানি, 36টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে। তার মধ্যে ইন্স্যুরেন্স বললেই মানুষ আসলে কিছু মানুষ আছে কিন্তু উন্মুখী হয়ে যায়, কিন্তু বাইরের রাষ্ট্রের মধ্যে ইন্স্যুরেন্স ছাড়া কোনো ব্যক্তিও নেই, জন্মের সাথে সাথে ইন্স্যুরেন্স করতে হয়। তো এখানে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে সেখানে আপনার ভালো কোম্পানির মধ্যে কক্সবাজারবাসী, সারা বাংলাদেশবাসী, বাংলাদেশের নাগরিক যারা আছেন তারা ইন্স্যুরেন্স করবেন। ইন্স্যুরেন্স কোনো বিকল্প নেই। যেহেতু রূপালী লাইফ এমন একটা প্রতিষ্ঠান, আমাদের ঢাকা 50 কাকরায় নিজস্ব ভবন আছে, খুলনাতে আমাদের নিজস্ব ভবন আছে, ঢাকাতে আমাদের নিজস্ব ভবন আছে, চট্টগ্রামে আমাদের নিজস্ব ভবন আছে। আমাদের পেন্টিং কোনো কাজ পেন্টিং নেই। আমরা সর্বোচ্চ মৃত্যু দাবি হতে শুরু করে এসবি মেসিউটি হতে শুরু করে আমরা চট্টগ্রাম আমাদের নিজস্ব আগ্রাবাদ থেকে আমরা দিয়ে থাকি। সুতরাং চকরিয়ার মানুষ, সারা বাংলাদেশের মানুষকে আমি আজকে বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চার জন্য, আপনারা নিজের জন্য একটা ইন্স্যুরেন্স করবেন, এমন একটা কোম্পানি দিয়ে করেন। শুধু রূপালীতে না, আপনি ন্যাশনাল লাইফ হতে শুরু করে আপনি আপনার সন্ধানের লাইফ হতে শুরু করে যে পুরাতন কোম্পানি আছে তাদের কাছে যদি আপনি ইন্স্যুরেন্স করেন, এখন অনলাইনের বিজনেস, আপনার সাথে সাথে আপনি মেসেজ পাবেন এবং ডকুমেন্ট পাবেন এবং কোনো ধরনের সমস্যা হবে না। যেহেতু এভাবে যদি আপনারা করেন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সুতরাং এখানে আমি আসলে আমার একটা চিন্তা চেতনা, বাংলাদেশের মধ্যে আমি অনেক কম্পিটিশন দেখেছি, আমি আসলে অনেক কম্পিটিশন করেছি। আমার যে লং বিচে প্রোগ্রাম 24 তারিখ 1টা বাজেও, যে সময় 1টা বাজে, তখনও আমার সাথে কম্পিটিশনে ছিল চট্টগ্রামের ইউসুফ নামের এক ব্যক্তি, উনিও সিনিয়র পার্সন, এবং খুলনাতে যিনি ছিল। আমি আল্লাহকে শুধু স্মরণ করছি, আল্লাহ তুমি সম্মান দাও, আল্লাহর মালিক তুমি আল্লাহ, এবং তুমি আমাকে সম্মান দাও। সৃষ্টিকর্তা, আমি নামাজের পরে আমি আল্লাহর কাছে সজিদা দিয়েছিলাম, সেখানে আল্লাহ কবুল করেছেন। আমার কোম্পানির ডাইরেক্টর জিম স্যার আমাকে সর্বক্ষণিক এবং সি মহোদয়, ভাইস চেয়ারম্যান মহোদয় আমার জিনিসটা
সার্বক্ষণিক ওনারা দেখেছেন। সেই সুবাদে আমি আল্লাহর রহমতে, আল্লাহ দয়, আপনাদের দোয়ায় আমি একটা স্বর্ণপদক পেয়েছি। তার মধ্যে আমার এলাকা হতে শুরু করে বিভিন্ন জায়গায় আমাকে যেটুকু সম্মান দেখিয়েছেন, আমি আসলে এই সম্মানের প্রাপ্য নয়, আমি একজন গুণাগার বান্দা। এরপরেও চকরিয়া কক্সবাজার মানুষ আমাকে যে সম্মান দেখেছে, আমি কৃতজ্ঞতা জানিয়ে এ করে আমার বক্তব্য শেষ করছি। আমার তহিল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে পুরা বাংলাদেশে আমার টিমের মধ্যে এফের মধ্যেও, ফিল্ড অফিসারের মধ্যেও সারা বাংলাদেশে প্রথম হয়েছেন এবং ডিজিএর মধ্যেও সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছেন। তার মধ্যে আমার হাতে আর 2টা পুরস্কার আমার টিমে পেয়েছে। চকরিয়া শাখা পেয়েছে, চট্টগ্রাম শাখা, চকরিয়া শাখা মিলে 2টা পুরস্কার, একটা সেকেন্ড, একটা ফার্স্ট। তারা 2টা পুরস্কারও পেয়েছে। আমার কক্সবাজার জেলার পক্ষ থেকে আজকে বাংলাদেশের মধ্যে রূপালী লাইফের ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে যে আমাদের সিও স্যার উপস্থিত হয়েছেন, আমি মনে করি বাংলাদেশের এমন 36টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, প্রত্যেক দরজার মধ্যে কিন্তু 2-3 ঘন্টা করে অপেক্ষা করতে হয়। আমার সিও মহোদয় স্যারের সাথে দেখা করতে কখনো আমাদের 2 মিনিট বেশি সময় হয় নাই। আমি আজকে রূপালী লাইফকে এভাবে এগিয়ে নেওয়ার জন্য যিনি সার্বক্ষণিক পরিশ্রম করছে, যাকে রাত 12টার সময়ও যদি আমি ফোন দিয়ে আমার স্যার ফোন রিসিভ করেছেন। আমি আজকে রূপালী পরিবারকে বলতে চাই, আমি আমার প্রতিষ্ঠিত চেয়ারম্যান মরহুম মশিউর রহমানকে স্মরণ করতে চাই, আমার চেয়ারম্যান মহোদয় আমার মিতা স্যারকে আমি স্মরণ করে বলতে চাই, সারা বাংলাদেশে প্রতিযোগিতা করতে চাই, সারা বাংলাদেশে সর্বোচ্চ পুলিশ ছেলে ব্যবসা করে রেকর্ড করব। আমি কক্সবাজারের ছেলে হিসেবে আপনাদেরকে কমেন্ট করতে চাই এবং কক্সবাজারের যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো জায়গায় সারা বাংলাদেশে কক্সবাজার ছেলেরা কিন্তু যেটা কিন্তু ইতিহাস, যেটা রিস্ক নেয় সেটা করে দেয়। আজকে আমার পাশে ডিএমডি স্যার সদস্য শুরু করে আমাদের 25 বছর পূর্তি হতে যাচ্ছেন। আগামীতে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ব্যবসা করে আমার সিও স্যারকে নিয়ে আবার 26 সালে আমরা করে উপস্থিত হব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তহিল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।